হ্যালো, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। মা ও প্রকৃতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, আজকের ভিডিওটা হচ্ছে 25 তারিখে শ্যুট করা। তো 25 তারিখ তো ছুটির দিন ছিল, বড়দিনের ছুটি ছিল। আর ছুটির দিন মানেই একটু গুছিয়ে রান্না বান্না করা। আর রান্না করতে আমার ভালোই লাগে। এজন্য যেদিন সময় পাই একটু সেদিন এক পদ দুই পদ করতে করতে বেশ অনেক পদ রান্না করে ফেলি। এটা হয়তো আমার একার অভ্যাস না, অনেক মেয়েদেরই এরকমের অভ্যাস আছে। রান্না করে গেলেই সবজি মাছ দেখলেই মনে হয় এটা থেকে ওটা, ওটা থেকে এটা করতেই থাকি। তো আজকে রান্না করব হচ্ছে অনেক কিছু। তো তার মধ্যে বেশি মানে পুরো রান্নাটা আমি দেখাবো হচ্ছে টমেটো আর আলু দিয়ে কাতলা মাছ রান্না করাটা। তো প্রথমে দেখতেই পেলে আমি মাছটা ভেজে নিলাম। আর মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মাঝেই এই আলুগুলোকে দিয়ে তাও ভেজে নিলাম। তারপর কি বলো তো, ওই আবার তেলের মধ্যে একটু জিরা আর গোটা গরম মশলার সাথে একটা তেজপাতা চিড়ে দিয়ে তার মধ্যে জলে গুলিয়ে রেখেছিলাম হচ্ছে কিছুটা, মানে 1 চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, এগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই কষানোর মধ্যে আবার আলুগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে দিলাম। আসলে রান্নাটা যদি একদম হুবহু পুরোটা দেখাতে যাই না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর অনেক বড় ভিডিও করে এখন এডিট করা, ভয়েস দেওয়া আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়, কারণ বাচ্চাকে নিয়ে আমি সবসময় ভিডিও ঠিকমতো এডিট করে পারি না। তো দেখো, ঝোল ফুটে উঠলে তার মাঝে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিয়ে তারপর আমি হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে, মানে 90% সেদ্ধ হয়ে গেলে তারপর আমি হচ্ছে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো আমি একটু গোটা গোটায় খাবো, এজন্যেই হচ্ছে একটু পরে দিলাম। সেই সাথে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর একটু বাদে আমি একটু গরম মশলা বাটাও আমি এতে দিয়ে দেবো। দিয়ে ঝোলটাকে আর একটু ঢেকে রেখে ফুটিয়ে নেব আর কি। জাস্ট পাতাগুলো অর্থাৎ ধনে পাতাগুলো যতক্ষণ লাগে আর কি গলতে। তো দেখো, ধনে পাতা আর টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে বলছিলাম না যে একটু গরম মশলা বাটা দেবো, তো এই গরম মশলা বাটাটুকু আমার আগের দিন রান্না করেছিলাম, সে থেকে ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটা ভাবলাম দিয়েই দিই। যদিও আমি প্রথমে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, এটা না দিলেও হতো, তাও আছে দেখে দিয়ে দিলাম। তো তারপরে দেখো এখানে মিক্স সবজি আর ফল টল দিয়ে চাটনি করছি অন্য চুলায়। আর এই যে দেখো তরকারিটাকে ঢেলেও নিচ্ছি। আর এই চাটনির ভিডিওটা না আমি দিয়ে রেখেছি, তোমরা যারা চাও তারা অবশ্যই দেখে নিতে পারো। আর এই যে আমার রান্না করা হয়ে গেছে। তো এই রান্না দেখো কেমন হয়েছে, অনেক সুন্দর না? দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছিল এবং খেতেও ভালো হয়েছিল। তারপরে দেখো আবার এখানে আরেকটা চুলায় আমি দিয়ে দিয়েছি হচ্ছে এটা পালং শাক। এবারের বছরের প্রথম পালং শাক। আর পালং শাকটা আমি আদা দিয়ে আর ডালের বড়ি দিয়ে একটু ঘন্ট করব। তো দেখো 2 চুলায় করছি, তো তাই একবার ওটা একবার ওটা এভাবে করেই ভিডিওগুলো দিচ্ছি আমি। তো বলি সেই পুরনো কথায় আবার, যারা যারা আমার ভিডিও যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবে। আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আমিও আসলে সবাইকে পাশে থাকতে বলে আমিও যতদূর সম্ভব অনেকের ভিডিওই আমি দেখি। অনেক সময় অনেকে কমেন্টস করতে পারি, আবার অনেকেরটা কমেন্টস না করেই দেখা যাচ্ছে যে আমি চলে আসি। তো দেখো এই যে রান্না কি কি করেছিলাম। আজকে মাছের ঝোল তো দেখেইছো, আর এই যে এটা হচ্ছে সেই চাটনি, আর এটা হচ্ছে সব ধরনের সবজি দিয়ে একটা ভাজি করেছিলাম, আর ওই যে শাক রান্না করেছিলাম, তাহলে গড়ে 4 পদ করেছিলাম। আর এটা হচ্ছে আমার রাতের ভিডিও। রাতে ঘুমানোর আগে আমি একটু মেথি ভিজিয়ে রাখি, আর সেই সাথে এই যে এখানে দেখতে পাচ্ছ ছোলা, বাদাম, কিশমিশ, এগুলো আলাদা করে ভিজিয়ে রাখি। তো সকালবেলায় মেয়ে একটু কিশমিশ খায়, আর আমি একটু বাদাম, ছোলা এগুলো খাই। আর হাজবেন্ডের জন্য এই মেথি জলটা রেখে দিচ্ছি। এগুলো প্রতিদিন সকালেই আমরা খাই।
তো আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আমিও সবার ভিডিও দেখার চেষ্টা করি। সবসময় তো কমেন্টস করে আসতে পারি না, তার জন্য আমি সরি। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা অবশ্যই আমার পাশে থেকো, আবারও বলছি। নতুন বন্ধুদেরও স্বাগত জানাচ্ছি। ভালো থেকো সবাই।